গত 3 দিন থেকে অনর্গল দিনে রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, টিপটিপ বৃষ্টি হচ্ছে। এতে কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। এখন খাওয়ার মতো কোনো নাই, চাউল ডাল ঘরের মধ্যেও নাই, যে বাজার করারও উপায় নাই। এই অবস্থায় দিনকাল চলছে, কাজকর্ম করতে পারতেছি না, মাঠে যাইতে পারতেছি না। সকাল থেকে অবিরাম বৃষ্টিতে কুড়িগ্রাম শহর এবং তার আশেপাশের এলাকায় জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এই বৃষ্টির কারণে শহরের জেলা প্রশাসন চত্বর, জজকোর্ট মোড়, ফায়ার ব্রিগেড চত্বর, হাসপাতাল পাড়া, মুন্সি পাড়া সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানুষজন এই জলাবদ্ধতার মধ্যেই চলাচল করছে। এমনিতেই শহরের বিভিন্ন রাস্তাঘাটে বড় বড় খালখন্দর রয়েছে। এই খালখন্দরগুলোতে পানি ভর্তি হয়ে যায়। মানুষজন অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন এবং এমনকি পথচারী যে হেঁটে যাবে সে অবস্থাটিও এখন নেই বলেই চলে। চরম দুর্ভোগে পড়েছে কুড়িগ্রাম শহরের মানুষ। ড্রেনগুলো দীর্ঘদিন থেকে পরিষ্কার না করার কারণে বৃষ্টির যে স্বাভাবিক পানি এটিও যেতে পারছে না, যে কারণে পুরো শহরে এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে বিভিন্ন মানুষ দোকানপাট পর্যন্ত পানি ঢুকেছে এবং বাজার সহ বিভিন্ন এলাকায় পানির যে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আজও এসএসসি পরীক্ষা যে চলছে, এই এসএসসি পরীক্ষায় দূর দূরান্তের পরীক্ষার্থীরা তারা কাকভেজা হয়ে এসছে এবং তারা পরীক্ষা দিচ্ছে। শ্রমজীবী মানুষরা বৃষ্টির কারণে তারা ঘর থেকে বেরোতে পারছে না। যারা পুরোপুরি স্বল্প আয়ের এই মানুষরা পুরোপুরি দিনের আয়ের উপরে নির্ভর করে থাকে, এইসব মানুষদের কাজ বন্ধ হয়, তারা আর্থিকভাবে কষ্ট হচ্ছে। কুড়িগ্রামবাসী দীর্ঘদিন থেকে দাবি করছে যে আসলে শহরের যে ড্রেনেজ ব্যবস্থাগুলো, এই ড্রেনেজ ব্যবস্থাগুলো যদি ভালো না হয় তাহলে আর একটু ভারী বৃষ্টি যদি হয় তাহলে চরম দুর্ভোগে পড়বে। দোকানঘর বাড়িতে সম্পূর্ণত পানিতে তলিয়ে থাকবে। আবহাওয়া অফিস বলছে যে সমুদ্রে লঘুচাপের কারণে এই বৃষ্টিপাত আরও কয়েকদিন থাকতে পারে।